এই যে এখানে ইয়াকের মাংস দেখুন কত বড় একটি রান ইয়াকের মাংসের। ইয়াকের মাংস বিক্রয় করা হয়। বন্ধুরা দেখুন এখানে এই মানুষগুলোর কথা আমরাও বুঝতে পারতেছি না, কিন্তু তারাও আমার কথাও বুঝতেছে না, তাই জন্যই তারা এমন করতেছে। আর এখানে একজন নারী দেখুন আখরোট বিক্রয় করছেন। আখরোটে যে কি সুন্দর করে আখরোটের খোসা থেকে আখরোট ছাড়াচ্ছেন। এরা দেখুন আমাদের দিকে অপার সুন্দর বা অপার দিকে দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তাদের সাথে যে কথা বলবো তিনি আমাদের কথাও বোঝে না, আমরাও তাদের কথাও বুঝি না। তিনি আমার কাছে জিজ্ঞেস করছেন তাসিটা নেই, বাট আমি তো এরকম কথার কিছুই বুঝি না। মাইক্রোফোনের সমস্যার কারণে তাদের সাথে কথার শব্দটি আসেনি। প্রায় ১৭০০ বছর আগে ৫০ শতাব্দীতে তৈরি হয় এই তিব্বতের এই লাচা শহর। শহর প্রতিষ্ঠিত হওয়ার আগেও এখানে অনেক আগে থেকে জনবসতি ছিল। উত্থান-পতনের পর ইতিহাসের চোখে পড়ার পর এটি এখন ঝাঁ চকচকে একটি শহর। আধুনিকতার ছোঁয়া লেগেও তারপরেও এখানে আদৌ হয়নি প্রাচীন ছোঁয়া। এই শহরের বিল্ডিং বা আদিত্যগুলো এক বা অনন্য, দেখতে সবই একই। অফিস আদালত, বিধান এবং উপাসনালয়, এমনকি কুঁড়েঘর সব স্থাপনা দেখতে একই রকম। অন্যান্য শহরের মতো এই শহরও একেবারেই আলাদা এখানকার ভবনগুলো। থাকার জন্য যে কি টেম্পল বা মনাস্ট্রি বা উপাসনালয় যা কিছু ধরেন, দোকানপাট বা যা কিছু ধরেন সবকিছুর জন্য তাদের এত সুন্দর করে যে তারা তৈরি করেছে তা বলার মতন নয়। এটি হয়তো নিজের চোখে না দেখলে হয়তো বোঝাও যাবে না। আর একই ডিজাইন, একই কালার, একই সবকিছুই একই রকমের কালারফুল এবং একই রকমের দৃষ্টিনন্দন। দেখতে দেখুন ডিজাইনগুলো সব একই। বন্ধুরা, আজকে আমি এবং আমার ক্যামেরাম্যান লাচা শহরের মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করব। প্রাচীন এই শহরে অলিতে গলিতে থাকা গল্পগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরবো। একজন তিব্বতীয় নারী এখানে দাঁড়িয়ে রয়েছেন। হ্যালো, হাউ আর ইউ? তিনি আমাদের কথা কিছুই বুঝতেছে না, আর আমরাও তার কথা কিছুই বুঝতেছি না, কিন্তু তিনি অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। এখানে এটি হচ্ছে মূলত তিব্বতীয়দের রেস্টুরেন্ট। এখানে রাখা হয়েছে ডিম। এই যে দেখুন এখানে যে ডিম রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে মোমো। এখানে মোমো ছিল, হয়তো এখন নেই। আর এখানে না, এই যে আছে। এখানে এই যে নিয়ে দেখাচ্ছেন মোমো। তারা কতটা আন্তরিক শুধু সেটিই দেখুন। কিন্তু এবং অপার দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাদের দিকে। এখানে দেখুন তিব্বতীয় রেস্টুরেন্টের নাম লেখা আছে এবং তিব্বতীয় সকল ধরনের খাবার পাওয়া যায়। পাশে দেখুন আরও একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে এই যে এটা তো নাম আমরা পড়তে পারি না, সেজন্য বুঝতে পারতেছি না এখানে কি লেখা। এখানে কিন্তু নেপালীয় এবং ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়। এখানে সবচাইতে বেশি বিক্রয় করা হয় মোমো। আর মোমোর পরে কিছু দোকান পরপরই কয়েকটা দোকান বা কয়েক টাকার পর পরপরই দেখা যায় শুধু কার্পেটের দোকানে। এখানে রঙের একেকটা কালার, একেক ডিজাইনের দেখা যায়, কার্পেট দেখা যায়। এখানে দেখুন সিংহ মার্কা একটি কার্পেট। এখানে আসবাবপত্রের অনেক একটি দোকান রয়েছে। দেখুন বিশাল একটি আসবাবপত্রের দোকান, বিশাল একটি ও মাই গড! দেখুন কত বড় দোকান। চায়ের কেটলি, পানির জগ, তারপরে পানেদানি, আরো বিভিন্ন ধরনের এখানে সরঞ্জাম বিক্রয় করা হচ্ছে এই দোকানটিতে। দেখুন কত বড় একটি দোকান। দেখে দোকানটি আমার কাছে অনেক ভালো লাগলো। আর এই নারী হচ্ছে এই দোকানি। হাই, হাউ আর ইউ? কেমন আছেন? কথা বোঝেনি, তাই চলে গেল।
এগুলো এই যে ওয়ালমেট নাকি জানি না, কিন্তু এগুলো ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য এগুলো এখানে সাজানো হয়েছে। দেখুন কত সুন্দর কারুকার্য করা একেকটি ওয়ালমেট। দেখুন দারুণ, দারুণ লাগে একেকটিকে দেখতেও। এগুলোর দোকান এখানে অনেকগুলো দোকান রয়েছে এখানে। এই ওয়ালমেট গুলো এখানে অনেকগুলো দোকান রয়েছে দেখা যায়। আবার এই ওয়ালমেট গুলো একেকটি যেন কত সুন্দর নকশা, একেকটি ডিজাইন, একেকটি পদের একেক ভাবেই একেকটি ওয়ালমেটের আসলে এটা জানা নেই আমার। এগুলো ওয়ালমেট নাকি বলা হয় জানা, কিন্তু এগুলো বৌদ্ধ ধর্মী অবলম্বীরা এগুলো খুব কিনে থাকেন। এগুলো তাদের ওয়ালে বা হয়তো কোনো কিছুতে টানিয়ে রাখেন। দেখুন কত সুন্দর একেকটি। আর একেকটির সাথে একেকটি পদের একেক ডিজাইন, একেক ঈশ্বরের ছবি কারুকার্য করে রাখা হয়েছে। কি সুন্দর সব এটি! দেখতে যেন অসাধারণ লাগলো। শুনেছি এই ইয়াকের, আর আজ এই ইয়াকি মিটের মাংস দেখছি। দেখুন একেকটি রান কত বড়, বড় একেকটি রান। ইয়াকের মাংসগুলো বেশিরভাগটাই লাল হয়ে থাকে। এখানে যে জবাই করে সবকিছু ঝুলিয়ে রাখা হয়েছে। একেকটি এটা হচ্ছে হয়তোবা এর মানে পেটের অংশ, বুকের খাঁচা বা কিছু হবে ইয়াকের। এগুলো এখানে শুধু ইয়াকের মাংসগুলোই বিক্রয় করা হয়ে থাকে এই দোকানে। এখন এই মাংসগুলোকে এখান থেকে কেটে, কেটে এগুলো এরা বিক্রয় করবেন এবং এগুলোকে এখানে দেখুন ঝুলিয়ে রাখা হয়েছে ইয়াকের মাংসগুলো, আবার নিচেও রাখা হয়েছে অনেক। এগুলোকে গরুর মতন পালন করা হয়, আবার এগুলো গরুর মতো ওরকমই লোম থাকে। এই ইয়াকের এগুলো তিব্বতি পাহাড়িতে অনেক বেচাকেনায় পাওয়া যায় এগুলা। এগুলোও কিন্তু গরুর, আবারও বলছি গরুর লোমের মতন এগুলো। এখানে দেখছি ইয়াক মাংস নয়, শুধু ইয়াকও রয়েছে। ইয়াকের একেকটি মাংস দাম ৬০ ইউয়ান বা তথা ১,০০০ টাকা। একেরটি পুরা আস্ত ইয়াক দেখাতে পারলাম না, কারণ এটি ভিডিও করা ওখানে নিষেধ ছিল। এখানে তিব্বতীর ভাষায় লেখা অজস্র বই রয়েছে দেখুন। হয়তো কিং উইং এবং আরও অনেক ধরনের বই এখানে রয়েছে। এটি তিব্বতীয়দের লাইব্রেরিও বলা যেতে পারে। আমি আগে থেকে বলে রাখতে চাই, শি জিনপিং হচ্ছে চায়নার প্রেসিডেন্ট। এখানে তিব্বতীয়দের ভাষায় অজস্র বই রয়েছে দেখুন, একেকটি তাদের ভাষায়। আমি যদি একটি বই আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি, দেখুন কতগুলো বই। এই দেখুন, এই যে তিব্বতীয় ভাষায় কত সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে এখানে নাম লেখা, এখানে লেখা হয়েছে। আমরা তো এটা পড়তে পারি না, সেজন্য হয়তো বুঝতেছিও না। এটা যে চাইনিজ ভাষা বা হিন্দি ভাষা সে বিষয়ে কিছু বলাও যাবে না। এখানে হয়তো সবকিছু মিলানোও আছে, যদিও বোঝা যাচ্ছে না। দেখুন লেখাগুলো দেখতে কত স্পষ্ট লাগছে এইগুলো দেখতে। এই বইয়ের ভিতরে লেখা আছে তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের রীতিমালা এবং নানান ধরনের জিনিসে, নানান ধরনের তাদের আর কালচার গুলো এখানে রাখা হয়েছে এই বইয়ের ভিতরে লেখা। এটি অনেক বড় একটি বইয়ের দোকান। আমি যতবারই তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু তাদের কথা বুঝি না বা তারা আমার কথাও অতটা বোঝে না। কিন্তু তারা অপাক দৃষ্টিতে তাকিয়ে শুধু হাসাহাসি বা অন্য কিছুই করে। কিন্তু তাদের কথার কিছুই আমি বুঝি না। তাদের ২-১ টা ভাষা যদিও জেনে থাকলেও সেটা বললেও তারা হাসাহাসি করে, কিন্তু তাদের কথা কিছু বোঝা যায় না। যদিও তিনি কিছু ইংলিশ ছোট, ছোট হয়তো বুঝে, কিন্তু তা বাদে কিছুই বোঝে না। এই শিশু বাচ্চাটি দেখুন অপার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। হাই, হ্যালো, তিনি তো আমাদের কথার কিছুই বুঝবে না। আর তিনি যেটা বলছেন সেটাও আমরা কিছুই বুঝতেছি। মেয়েটির নাম রাশিদুমা, এতটুকু বুঝতে পেলাম। আর একটি জিনিস বুঝতে পেলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলো, হোয়াটস ইউর নেম? আমি বললাম আমার নাম আব্দুল্লাহ। তিনি এতটুকু বুঝেই তারা অনেক খুশি এবং তাদের আত্মীয়তা, তাদের আর আত্মীয়তা অনেক, অনেক খুশি আমি।
এখানে এই যে একজন নারী তিনি চিপস বিক্রয় করছেন। আলুকে পাতলা, পাতলা করে কেটে তারপরে চিপস বানিয়ে ভেজে বিক্রয় করছেন। এখানে দেখুন অনেক প্রকারের রুটি বা বিস্কুট এখানে আছে। আমরা আখরোট সম্পর্কে জেনে থাকি। আখরোট এমন একটি খাবার যেটি অনেক উপকারী একটি খাবার। আর এই মহিলা হচ্ছে এই দোকানের মালিক বা আমরা দোকানি বলে থাকি ইতালিয়ানরা। এগুলো হচ্ছে আখরোট। আখরোটের খোসা ছাড়িয়ে তারপরে এর ভিতর থেকে বের করেই তারপরে খাওয়াতে হবে। এই যে এগুলো হচ্ছে আখরোট। আর এই নারী বসে, বসে সেই আখরোটটি ভেঙে বের করে এখানে রাখছে। আমরা কমবেশি সবাই আখরোট সম্পর্কে জানি। এর স্বাস্থ্য সচেতন এবং খুবই ভালো একটি খাবার। এই আখরোট। আখরোট খেলে শরীরে শক্তি এবং এনার্জি দুটিই বৃদ্ধি পায়। আখরোটের খোসা ছাড়ানো অহরহ দেখতে পাবেন তিব্বতের এই লাসায়। এই দেখুন এই যে এই নারী কি সুন্দর মানে মিনিটের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরেই তিনি আখরোট থেকে খোসা ছাড়িয়ে ফেলছেন এই নারী। এই যে নারী দেখুন এখানে আখরোট ভাঙাচ্ছেন। আখরোট খোসা ছাড়িয়ে একেকটি আখরোট এখানে রেখে দিচ্ছেন এই যে। এর এই যে এগুলোকে আখরোট বলা হয়ে থাকে। এগুলো একেকটি তিব্বতের লাসায় বিক্রয় করা হয়ে থাকে। এই আখরোট এখন দেখুন এগুলো এভাবে ভিতরে ভেঙে তারপরে ভিতরে যে এই যে দানা দানাগুলো থাকে ছোট, ছোট অংশের এইগুলোই এই আখরোটে খাওয়া হয়। এইগুলোই খেতে হয় এই আখরোটের। আখরোটের এইগুলোই এই যে এটা দেখুন এই যে এটা এগুলোই খায় আখরোটের। এগুলোকেই মূলত আখরোটের খাওয়ারের ভিতরের জিনিসটি হচ্ছে এটি। এই দেখুন ছোট, ছোট একেকটি এই আখরোট ছাড়ানো এবং আখরোট ছাড়ানোর পরে যে দৃশ্যগুলো সেটি দেখলেই খেতে ইচ্ছা করবে। এখানে দেখুন কত ধরনের ফ্রুটস এখানে কমলা, আঙ্গুর, আপেল, মাল্টা এমনকি নানান ধরনের ফলও এখানে রয়েছে। এই নারী বিক্রয় করছেন। এখানে দাম খুব বেশি নয়, অল্প দামেই বিক্রয় করা হয়। এখানে এই আখরোট বিক্রয় করা হয়। দেখুন এই আখরোটগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে। আখরোট খেতেও অনেক মজা। এই আখরোট আমি আগে পরেও খেয়েছি। এখানে অনেক ধরনের ফ্রুটসও রয়েছে। দেখুন কমলা, এটা মাল্টা, কত ধরনের ফ্রুটস এই দোকানে বিক্রয় করা হয়ে থাকে। এই দোকানে দেখুন মোমো বিক্রয় করা হচ্ছে। আমি আসার সাথে সাথেই অনেক মোমো এখানে আমি আসার সাথে এই যে ঢাকনা উঁচু করে দিলেন। এই যে দেখুন কত মোমো। এই দোকানি শুধু এই মোমোই বিক্রয় করে থাকেন। এই দোকানি এবং এই দোকানকার মানুষ অনেক সুন্দর। তারা দেখতেও যেমন সুন্দর এমনি তাদের আচার-ব্যবহারও সেরকম ভালো। তারা এই যে এখানে দেখুন একজন মানুষ এই যে খাচ্ছেন, তিনি মোমো খাচ্ছেন। এখানে এই যে এটাও খুবই পরিপাটি এবং পরিষ্কারও আছে বটে। এই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা থাকলেও এই রেস্টুরেন্টে অধিকাংশ খাবারই শুয়োরের মাংস দিয়ে রান্না করা। তাই উল্টো পথে হাঁটা দিলাম। ফল খেয়েও কিছুটা তৃপ্তি মিটানোর পরেও আরও দোকান থেকে ফ্রুটস কিনলাম। কারণ এই দোকানি আমাদেরকে ফ্রি আখরোট খাইয়েছে। আর আমি আমার ক্যামেরাম্যানকে চেক করতে দিলাম, "খেয়ে দেখো তো এই ফলগুলো কেমন?" আমার ক্যামেরাম্যান ফ্রুটস গুলো খাচ্ছে এবং তিনি বলছে, "অনেক মিষ্টি ভাই এই ফলগুলো।" আর এই বৃদ্ধ লোকটি দেখুন এখানে একজন তিব্বতী নারী তিনি সাজাচ্ছেন। আর এই ফলটি আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু কখনোই খাওয়া হয়নি। আর এই ব্যক্তি দেখুন কত সুন্দর করে এবং যত্ন সহকারে তিনি রেখে দিয়েছেন আপেলগুলোকে। আজ খেয়ে দেখতে চাই এই আপেলগুলো কেমন। এই ফলটির নাম কি যেন? ফলটির নামটি আমি ভুলে গেছি। এই ফলটির নাম হচ্ছে পিচ ফল। পিচ ফলের সাথে আরো একটি ফল নাম যোগ করে এই ফলটির নাম রাখা। এখানে হচ্ছে আপেল, দেখুন সুমিষ্ট আপেলগুলো এই উম এই দোকানদার তিনি বিক্রয় করছেন এবং আ হাঁটে, হেঁটে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এই পিচ ফলগুলো অনেকবারই খেয়েছি। পিচ ফলগুলো অনেক সুস্বাদু এবং সুমিষ্ট হয়ে থাকে।
বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি এ বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সহযোগিতায় আজ আমি এ পর্যন্ত এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার ভিডিওকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তৈজসপত্রের আরো একটি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আমি। এটি কত বড় আরো একটি দোকান দেখুন। এখানে অনেক ধরনের তৈজসপত্র রয়েছে বা জিনিসপত্র আমরা বলে থাকি। এখানে দেখুন কত সুন্দর এবং কতগুলো তৈজসপত্র, কত ধরনের, এই যে এটা হচ্ছে চায়ের কেতলি, পানি পানির বদনা, এরকম অনেক ধরনের এখানে রয়েছে যেগুলো তিব্বতীয়রা ব্যবহার করে থাকে। এগুলো হচ্ছে চায়ের কেতলি। চায়ের যে কেতলিগুলো সেগুলো দেখলে হয়তো হতবাক হতেই হয়। কারণ এর একেকটি কেতলির ডিজাইনটি দেখুন কত সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে এই তিব্বতী এলাচায়। একেকটি দোকানে এরকম কেতলি দেখতে পাবেন। আর এগুলো কি এটা আমার জানা নেই। কিন্তু নিচে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের চায়ের কেতলি রয়েছে। দোকানে কোনো দোকানই দেখতেছি না বা দোকানদারকেও দেখতেছি না। এখানে শুধু রাজকীয় চায়ের পাত্রগুলো দেখতে পাচ্ছি। দেখুন একেকটি চায়ের পাত্র যেন একেকটি রাজকীয়ভাবে। এখানে দেখুন এই পাত্রটি দেখুন, এটি কতটা কারিকর্য বিশিষ্ট একটি পাত্র। এই পাত্রের ভিতরে তরল জাতীয় জিনিসপত্র রাখা যাবে। জানা নেই এগুলোর দাম কেমন, কারণ এদের সাথে কথা বলেও আমি জানতে পারবো না। তিব্বতের ট্রেডিশনাল ড্রেসের দোকান পাবেন অনেকে। এটি একটি দোকানে ঢুকেছে, দেখুন কত সুন্দর সুন্দর ট্রেডিশনাল ড্রেসগুলো দেখতেও অনেক সুন্দর সুন্দর লাগছে। এটি কত বড় একটি ট্রেডিশনাল ড্রেসের দোকান। এসব পোশাকে অনেক উজ্জ্বলীয় এবং অনেক কারুকার্য বিশিষ্ট পোশাক। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এবং এইসব ড্রেস কিনে থাকেন নিজের শখ করে। নারীদের পাশাপাশি ছেলেদেরও পোশাকের ড্রেসও জামাকাপড় রয়েছে এখানে। দেখুন এখানে তিব্বতী লাসায় একটি মুদিখানার দোকানে আমি ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে চিনি। আর এটাও চিনি। এটা হচ্ছে কি যেন বলে এটাকে, নামটা আমার জানা নেই, সত্যি মনে নেই এটার নাম কি। এটাও একই জিনিস, এটা ওটা দুই একই জিনিস। এটি হচ্ছে এর আগে এবং এটা হচ্ছে গুড়, আর এর আগে যা দেখলাম ওটা হচ্ছে তাল মিশ্রি। বিভিন্ন ধরনের পাটালি গুড় এখানে রয়েছে। আর এটা হচ্ছে ছোলা বা বাদাম হবে হয়তো। এখানে কত বড় বড় বাদাম পেয়েছি এগুলো দেখুন। এখানে এই দোকানে অনেক কিছু রয়েছে, দেখুন কত কিছু রয়েছে এখানে। তিব্বতীয়দের খাবার, অনেক ধরনের খাবার এখানে রয়েছে। আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চা পাতা। অনেক ধরনের অনেক চা পাতা এখানে রয়েছে। এই পাতাগুলো কিন্তু চায়ের স্বাদ খুবই সুস্বাদুতে নিয়ে যায়। এখানে এই দোকানে অনেক ধরনের জিনিস দেখতে পেলাম, আমার কাছে ভালো লাগলো। যে আরেকটি দোকান, এখানে দেখেন শুধু বিস্কুট রয়েছে, অনেক ধরনের বিস্কুট এখানে রয়েছে। এই বিস্কুটগুলো দেখলেও যেন জিভে জল চলে আসে। এটি এই যে তিব্বতের লাসা শহর, এই শহরের অদলেই একটি দোকান এখানে দেখতে পেলাম। হয়তো আরো দোকান আছে, কিন্তু এই দোকানটি ঢুকলাম এবং দেখলাম এখানে অনেক ধরনের বিস্কুট রয়েছিল। আর এটি হচ্ছে ফুল বা চুড়ি, এসব চকলেট, অনেক সব ধরনের জিনিসপত্র এই দোকানে বিক্রয় করা হয়। এখানে দেখুন শত শত ধরনের চকলেট রয়েছে। খাদে খাদে এক একটি চকলেট রয়েছে। আর এক একটি চকলেটের হয়তো এক একটি স্বাদও হয়ে থাকবে হয়তো। আজ বিকেল থেকে লাসা শহরের আকাশে এমন ঘটা টিপ টিপ থেমে থেমে পড়ছে বৃষ্টি।
বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে বিশেষ করে অনুরোধ রইল। ধন্যবাদ।